কে আসছে আপনার আমাদের যে এলাকা। দর্শক, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগের সামনে এবং এই জরুরি বিভাগে সকাল থেকে এখন পর্যন্ত 130 জন রোগী এসেছেন বিভিন্ন জেলা, যারা ঢাকার আশেপাশের জেলা থেকে, এবং বেশিরভাগ ক্ষেত্রে রোগীগুলো ঢাকার বিভিন্ন জায়গা থেকে এসেছেন। কুরবানি দিতে গিয়ে বিভিন্নভাবে কুরবানি দিতে গিয়ে আঘাতপ্রাপ্ত হওয়ার পর তারা এই জরুরি বিভাগে আসেন ঢাকা মেডিকেলের। তবে এখানে অনেক রোগী রয়েছেন যারা কিন্তু দীর্ঘ সময় আসার পরও এখন পর্যন্ত চিকিৎসা না পেয়ে হতাশায় ভুগছেন এবং এখান থেকে বেসরকারি বিভিন্ন মেডিকেলে যাওয়ার জন্য কিন্তু প্রস্তুতি নিয়েছেন। কিছুক্ষণ আগে আমরা একজন রোগী দেখেছি যার সাথে আমরা কথা বলেছি এবং তিনিও কিন্তু ওই গরুর মাথা ধরতে গিয়ে তার পায়ের রগ কেটে যায় এবং তিনি এই ঢাকা মেডিকেলে আসেন। প্রায় 2.5 ঘন্টা সময় এখানে তিনি বসে থাকার পরে পরবর্তীতে চিকিৎসক যারা রয়েছেন এখানে তারা জানান যে এখানে তার চিকিৎসা করা সম্ভব নয় এবং বাধ্য হয়ে তিনি বেসরকারি মেডিকেলের দিকে যাচ্ছেন। আমরা এখানে বেশ অনেকজন রোগীকেই পেয়েছি, তারা বলছিলেন যে এখানে তারা চিকিৎসা নিতে এসে আসলে হয়রানির শিকার হয়েছেন, চিকিৎসা তারা নিতে পারেননি। তো হুজুরে কি করছে, গরুর চালাইতে যায় আর ছুরিটা আমার পায়ে চালা দিচ্ছে আর কি। তো তখন আর কি আমার রক্তটা কাটা যায়। তো আমি প্রথমে ভাবছিলাম যে গরুর রক্ত, যখন রক্তগুলো বের হইতেছিল ভাবছিলাম গরুর রক্ত, তখন দেখি যে না, আমার পায়ে থেকে অজস্র রক্ত বেরোচ্ছে। তখন এখানে আসলাম, 3-4 ঘন্টা বসা রেখে তারপরে বলতেছে যে এখানে ট্রিটমেন্টটা হবে না, তাদের হয়তোবা সিনিয়র ডক্টর এখানে নাই উপস্থিত, যে রক্তটা যে লিগামেন্টটা যে জোড়া লাগাবে এরকম কেউ নাই। তো আমার বন্ধু ওই গিয়ারিং মেশিন দিয়ে হাড্ডি কাটতে গেছিল, তো ওইটা ছিটটা ওর পায়ে লাগছে, রক কেটে গেছে, পুরা কাটে নাই, তারটা ট্রিটমেন্ট করলে হয়ে যাইব। তো নিয়ে গেছি আড়াইহাজার সরকারি মেডিকেল, ওইখান থেকে লিস্ট দিছে যে ঢাকা মেডিকেল নিয়ে আসতে। আমি আসছি এখানে 2টা বাজে, ওরা দেখে বলছে সিরিয়াল মোতাবেক কাজ হবে, বসে থাকেন। এই যে কোনায় বসে রাখছে, আছে এখন 2-2.5 ঘন্টা এখানেই। তা আমরা দেখা গেছে এক রুমে যাই, ওখান থেকে আমাদেরকে বলে যে আপনারা ওখানে যান। ওখানে গিয়ে আবার কাউকে পাচ্ছি না, বলতেছে ডাক্তার নাই, আসবে দেখতেছে, আবার ওখান থেকে আবার আরেক জায়গায়। এইভাবেই সকাল 7টা থেকে আমরা ইভেন এখন পর্যন্ত ওইভাবেই আছি, রোগীর কোনো চিকিৎসা নাই বললেই চলে। আমরা এই বিষয়ে কথা বলার জন্য ঢাকা মেডিকেলের পরিচালকের সাথে যোগাযোগ করতে গেলে আমরা জানতে পারি তিনি এই মুহূর্তে এই মেডিকেলে তিনি নেই এবং এ বিষয়ে আমরা কথা বলতে এখানকার যিনি আবাসিক সার্জন রয়েছেন তার কক্ষে গেলেও আমরা সেই কক্ষটি তালাবদ্ধ পাই এবং আমরা ভেতরে দেখি প্রায় অনেকগুলো রোগী এখন পর্যন্ত বসে রয়েছে। তবে এখানে কর্তব্যরত চিকিৎসক যারা রয়েছেন তারা জানিয়েছেন একজন রোগী এখন পর্যন্ত ভর্তি হয়েছেন, বাকি আরও কয়েকজন রোগী ভর্তির প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছেন এবং অনেকে চিকিৎসা করে এখান থেকে তারা চলে গিয়েছেন। তবে বেশিরভাগ ক্ষেত্রে যাদের অবস্থা গুরুতর তাদের কিন্তু চিকিৎসার বিষয়টি এখনও নিশ্চিত করতে পারেনি ঢাকা মেডিকেল কলেজ। এই মেডিকেল চত্বর ঘুরে এখন পর্যন্ত কিন্তু আমরা এই তথ্যই সংগ্রহ করতে পেরেছি এবং সেই তথ্যই কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছিলাম।